মা বোনীদের নিয়ে গেলে আবার আপনাদেরও খুব ওই আপনারাও খুশি হন, কারণ আপনাদেরও তো আপনারা নির্যাতনের পরে আছেন, ঠিক কিনা? আছেন কিনা? নির্যাতনের পরে আছেন কিনা আমি বিয়ের পরের তে বুঝি। ঘরের কথা পরে জানে কেমনে, ওই আমনে কি যে বিপদে আছি। কয়েক মাস ধরে বলছে যে আমার একটা ওয়ার্ল্ড রাপে নিয়ে দাও, ওয়ার্ল্ড রাপে নিয়ে দাও, ওয়ার্ল্ড রাপে নিয়ে দাও। বললাম যে ওয়াজ মাস শুরু হোক, টাকা পয়সা পাবান তখন এই দুবানে। তো এই মাঝখানে 3-4 ওয়াজ করি, ভালোই যাক ওয়ার্ল্ড রাপ আইসকে বাড়ি নিয়ে আইসি। ওমা ভ্যানে করে ওয়ার্ল্ড রাপে নিয়েছে, ও বলছে সেই শোকেস কই। আমি বলছি তুমি না কইলি ওয়ার্ল্ড রাপের কথা, বলছে ওয়ার্ল্ড রাপ সে এটা শোকেস হলি ভালো হইতো। তা বললাম দুবানে বানাই, তোমাদেরকে একটু যদি কই যে না বানাবো না তাহলে তো আরো ঘরে সুতি নিবেন না। তো এই জন্যই করলাম যে আবার যাই, আজকেও দাওয়াত আছে, আরো 2-4 দিন দেখি খেটে খুটে কি হয়, কি করা যায়, কোনো সব শুনতে আছে, কি করবো। তা না হলে ঘরের সুখ থাকে না বাবা, সুখ থাকে না। একজন ওয়াজে শুনেছে যদি কেউ জুম্মার দিন সকাল করে মসজিদে আসে, যে প্রথমে আসবে সে একটা কবুল হজের সওয়াব পাবে, তারপরে যে আসবে উট কুরবানি, তারপরে যে আসবে সে গরু কুরবানির, তারপরে ভেড়া, তারপরে ছাগল, তারপরে মুরগির ডিম, এমনি ভাবে সওয়াব পাতি থাকবে রে। এই ওয়াজ শোনার পরে আমার চাচার মতো একটা লোক, ওই যে চাচা সাহেব ওখানে বসে আছেন, এরাম একজন বয়সের লোক, সে পরের জুম্মায় একটু সকাল করে গেছে, যেই দেখে না এক বুড়ো আছে। ওইটা দেখার পরে পরের সপ্তাহে আর একটু সকাল করে গেছে, যে আল্লাহ আজকে যেন যাই আমি কবুল হজ, আমার তো টাকা নেই, হজে যেতে পারবো না, এত টাকা আর এই বুড়ো বয়স আবুল হায়াত অত নেই, তার সেই আমি একটু দেখি সকাল করি মসজিদে যাই। আর একটু সকাল করে গেছে, যাই দেখে সে ঢেলাকানা আছে। পরের সপ্তাহে আবার আর একটু সকাল করে গেছে, যাই দেখে তাও সে আছে। এবার এই বলছে ও গো তুয়ার আসলে খুব আইকিল বলতে দেখছি, সকাল সকাল এসে বসে থাকো, ঘটনা কি? তো বলছে তা তুয়ার সমস্যা কেবে আল্লাহর ঘরে বসে আছি। তো বলছে বাপু আমি ওই সবাই আলহাজ লাগাই টাকাতে হজ করে এসি, আমি চাইলাম যে একটু জুম্মার দিন আগে এসি আলহাজটা লাগাবো। তা বলছে খুব শখ। তা বলছে শখ মানে কি দরকার? তা বলছে তাহলে এক কাজ করো আর একটা বিয়ে করো। তো বলছে তা যদি এই সোয়াবের জন্য দরকার হয়, মানুষ তো কত কি করে, নাই আমি বিয়েই করবো একটা। ও বাবা বিয়ে করিছে, করার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3য় সপ্তাহে সেই বুড়ো যেই বুড়ো সকাল করে যায়, ও যেই দেখে এই বুড়ো যেই বসায়, বলছে আজকে হইয়ে পাইছাও তো? তা বলছে পাইছি কিনা করতে পারবো না, কারণ দুইজনের জ্বালা তো নেই। সকালে ফজরে আইসি আর আমি এখনো বাড়ি যাইনি বাজান, আমি এখনো বাড়ি যাইনি বাজান, সে বাড়ি থাকার কথা নেই, দুটোই নিয়ে এসে কি কুতরি পরে আসি বাজান। তো এখন এই হইল অবস্থা, বাড়ি মনে করেন একটা, আমি একটার অঞ্চলা সহ্য করা যায় না, দুটো দুনিয়া না বাংলাদেশ না দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না। আবার মা বোনেরা মনে করছে আমরা কি এত খারাপ না, ভালো যত্ন করে না, এত যত্ন করে, ভালোবাসা আছে না নাই? ভালোবাসা না থাকলে আমার 2 ছেলে আলহামদুলিল্লাহ। স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাই যে ছেড়ে স্বামী ও সন্তান। যায় না যায় না? স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ।
নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ঠিক না? নামাজ কালাম এখন পড়ে ঠিক মতো? মা বোনিকে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের গ্রামে আছে, বলছে তুমি কলেমা পড়তে পারো? তা বলছে হ্যাঁ কলেমা পারো না, এটা একটা কোনো কথা হইলো? তা বলছে একটু পড়ি শুনো দিন। তা বলছে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে ওর নাম আগে কব? তার মানে কলেমা কোনটা তো আল্লাহ জানে। তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে তার নাম আগে কব? এরা মা বোন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, আপনারা ওই কথা কবেন কি? কারণ এরম পুরুষও আছে কিছু খাটাস, কিছু খাটাস আছে। আল্লাহর ওলি একবার মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিতেছে, আমার যারা দাওয়াত করে খাওয়াবা নামাজি হতেই হবে, নামাজি না হলি আমি তোমাদের বাড়ি খাবো না। এখন হুজুরির বউ কষ্টছে, এই হুজুরির একটু দাওয়াত দাও, দাওয়াত দিয়ে খাওয়াবো। তা বলছে ও নামাজ না পড়লে খাইতে দেবে না, খাবে না। তো তার নামাজ পড়ো, তো চাইছে দেখি বইলি দেখবেন যাই হোক, দাওয়াত দেশে বলছে নামাজ পড়েন, তা বলছে না। তো বলছে তালি তো খাবো না, তুমি নামাজ পড়ে এসো তারপরে খাবো। এর কয়দিন পরে বউ বলছে কই হুজুরি দাওয়াত দিলে না? বলছে ওরে বাবারে, সে দাওয়াত দিছি নামাজ না পড়ে। বলছে অন্তত ক্ষতি হয় যে পড়ি, এই কথা কইতে ডেকে আনতে হয়। তো বলছে তালি কমা যা একটু মিশে কথা হয় হোক, তাও একটু হুজুরি খাওয়াই যদি কিছু সোয়াব পাওয়া যায়। তো এখন হুজুরি যেই হুজুর বলছে নামাজ পড়ছেন, তা বলছে হ্যাঁ এখন পড়ছি। তা এই সে খাতি বসি ভাতটা দিয়েছে, তা খাবে। ওই সময় বলছে যে আচ্ছা বলেন দিন ওই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় তো কথা কতি নেই, খাওয়ার সময় কথা বলতে নেই হুজুর, আপনি খেয়ে নেন তারপরে কবা নেই। তা বলছে না বলেন আগে আমি একটু শুনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বউ রান্নাঘরেতে দেখাচ্ছে 2 রাকাত। বলছে হুজুর খাই নেন, থাকা মন নরম করি খান, পরে নামাজের শেষে আমি কবা না, আমি করছি তো কথা দিলাম কবা নেই। বলছে না আপনি না বললে আমি খাবো না, আপনি বলেন। বউ কাছে তুই। তা বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। তা হুজুর বলছে ও বুঝা হয়ে গেছে, তুমি কিরাম নামাজ পড়া পড়ো না, আমি খাবো না। হুজুর রাগ করে উঠে চলে গেছে। এইবার বউ এসে বলছে এই এত কিছু রান্না করাইলে? হ্যাঁ ডিমের কুরমা, মাছের কুরমা, গোশত রানলাম 2-3 ভাগের, মুরগির গোশত, পোল্ট্রির গোশত, এর গোশত, তার গোশত, কিরা খাবে? হুজুরির দাওয়াত করি আমি, তোমার কবার করি রান্না ঘরতে দেখাই দিলাম 2 রাকাত। এইটা করতে পারলি না, আঙুল দেখো নি 2 দেখাইছি। তা বলছে ওরে আল্লাহ রে, আমি কি করিয়ে বুঝবো? হুজুরির আমি 2 রাকাত যে কব, আমি তো সাহসে বের পাইনি। 4 রাকাত কইছি তাই হুজুর থাকিনি, 2 কলি থাকতো। আমি তো একটু বেশি করিয়ে কলাম তাই থাকিনি, আর তুমি কষ্ট 2 রাকাত কলি থাকে। তার মানে আল্লাহর ওলি কি কায়দায় নামাজ পড়া।